सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। সেদিনও ছিল দুপুরে মন ঝকঝকে রোদ অস্থির মন আর ঘড়ির কাঁটায় তখন প্রসরায় সেদিনের মতো কলেজের ক্লাস শেষ হয়ে গেছে অবকাশ পাওয়া গেছে ফের দেখার আকাশ নীলচে সময় নীল রং ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু মিলিয়ে দিও মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায় আজ নীল রঙে মিশে গেছে লাল আজ রং চিনে নেবার আকাল নীল বাতাসেও বেনীল ভেজাল ভেসে বেড়ায় আহা যেতে দাও সেদিনের মতো পেতে দাও সেদিনের ক্ষত নীল শরীরে তোমায় ছোব নীল সাগরে ভাসিয়ে দেব যেখানে সব বেড়া ভেঙে যায় সেই দূর পাহাড়ের নীলিমায় শুনি আজ সেই দূরের তরব বন্ধ ঘরে সে পথের ঝলক পথের সীমায় পাথর ফলক দেয় আজ সেই দূরের তলক বন্ধ ঘরে সে পথের ঝলক পথের সীমায় পাথর ফলক দেয় ডাক ঝকঝকে রোদে কংক্রিট ভিড় করে আসে ছায়া দেয় বাঁধে নিড় অস্থির মন অজান্তে স্থির বলে আজ থাক নীল রং ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু মিলিয়ে দিও মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায় আজ নীল রঙে মিশে গেছে লাল আজ রং চিনে নেবার আকাল নীল বাতাসেও বেনীল ভেজাল ভেসে বেড়ায় আহা যেতে দাও সেদিনের মতো পেতে দাও সেদিনের ক্ষত নীল শরীরে তোমায় ছোব নীল সাগরে ভাসিয়ে দেব যেখানে সব বেড়া ভেঙে যায় সেই দূর পাহাড়ের নীলিমায়
ঝকঝকে রোদে অস্থির মন আর ঘড়ির কাঁটায় তখন প্রসরায়
পাহাড় রোজ সাগরে স্নান করে, মরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে। যেখানে পাহাড় রোজ সাগরে স্নান করে, মরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে। চাঁদ বিকোয়ে হাটে, তারারা ছুটছে মাঠে, আকাশে ঝুঁকে চুমু খাচ্ছে মাটিকে। পেরিয়ে আয় ভুলে সময়, দেখ না জীবনে মানে আমার গানে। আয় 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 কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। পানি রানি পানি রানি পানি সানি রা, পানি রানি পানি রানি পানি সানি রা, পানি রানি পানি রানি পানি সানি রা। আয়না জ্বালাই আজ আধারে রোশনাই, মৌন যত কথা মন খুলে বল। আয়না জ্বালাই আজ আধারে রোশনাই, মৌন যত কথা মন খুলে বল। যেখানে স্বপ্নের টুকটুকে লাল ঠোঁট, সেখানে ভরসা হবে সম্বল। তেমন ছুট করব লুট তোর হৃদয় এখানে আমার গানে। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। আয় পেরিয়ে চেনা দৃশ্যগুলো, পেরিয়ে আয় না যত ময়লা ধুলো, ঠেলে ফেলে রেখে পিছুটার একঘে গান। আয় 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 কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। ওহো আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। ডাক্তার বলছে ক্যালসিয়ামটা কম, টিউটার বলছে অঙ্কটা কমজোরি, ছোটকা বলছে দুধ চাই নেই তোর দম, ঠাম্মা বলছে আচার গেছে চুরি, পিসি বলছে বকে গেছে হিন্দি ছবি দেখে, দিদি বলছে ভীষণ আনস্মার্ট, দাদু বলছে সময়টাই গোলমেলে করবে কি, জ্যাঠা বলছে পে দিয়ে উল্কাট, চাঁদের পাঁচিল বলছে আয় ছুটে আয় খালি পায়, আকাশ বলছে গলা খুলে গা, দুপুর বলছে কান্না পেলে ছাদে উঠে গিয়ে সবাই যা বলছে ভুলে যা। জিগর ব্যাম জিগর ব্যাম জিগর ব্যাম ব্যাম ব্যাম, জিগর ব্যাম জিগর ব্যাম জিগর ব্যাম ব্যাম ব্যাম। মা বলছে দুধটা একদম মুখেই তুলছে না, হরলিক্স বলছে এমনি এমনি খাও, আন্টি বলছে আগে এত কেয়ারলেস ছিল না, বাবা বলছে জাহান্নামে যাও, পাশের বাড়ির বৌদি বলছে আঁকা স্কুলে দিন না, মামা বলছে স্পোকেন ইংলিশ উইক, দাদু বলছে সময়টাই গোলমেলে করবে কি, জ্যাঠা বলছে পেঁদালেই সব ঠিক, ছাতের পাঁচিল বলছে আয় ছুটে আয় খালি পায়, আকাশ বলছে গলা খুলে গা, দুপুর বলছে কান্না পেলে ছাদে উঠে গিয়ে সবাই যা বলছে ভুলে যা। জিগর ব্যাম জিগর ব্যাম জিগর ব্যাম ব্যাম ব্যাম, জিগর ব্যাম জিগর ব্যাম জিগর ব্যাম ব্যাম ব্যাম। সুমন বলছে পারো যদি অন্য ছবি এঁকো, টিনটিন বলছে চলো অ্যান্টার্কটিকা, টিভি বলছে বলো আই অ্যাম আ কমপ্ল্যান বয়, অঞ্জন বলছে টিভি দেখো না, তোপসেটাই বা কেন লেখা বন্ধ করে দিল, ফেলুদা কিছুই বলছে না, দাদু বলছে সময়টাই গোলমেলে করবে কি, জ্যাঠা বলছে পেঁদালেই সোজা, চাঁদের পাঁচিল বলছে আয় ছুটে আয় খালি পায়, আকাশ বলছে গলা খুলে গা,
দুপুর বলছে কান্না পেলে ছাদে উঠে গিয়ে সবাই যা বলছে ভুলে যা। জিগর ব্যাম জিগর ব্যাম জিগর ব্যাম 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 জিগর ব্যাম জিগর ব্যাম জিগর ব্যাম ব্যাম ব্যাম। টাকার কথা কথার কথা মোটেও নয়, টাকার ট্যাঁকে মানুষ পড়া খুচরো মানুষ খরচ হয় খরচ হয়। টাকার কথা কথার কথা মোটেও নয়, টাকার ট্যাঁকে মানুষ পড়া খুচরো মানুষ খরচ হয় খরচ হয়। তন্ত্রে টাকা মন্ত্রে টাকা যন্ত্রে টাকা আওয়াজ করে, টাকার জন্য মানুষ বাঁচে টাকার জন্য মানুষ মরে। বন্ধু টাকা শত্রু টাকা, টাকাই প্রভু টাকাই ছেলা। বেটেও টাকা বলেও টাকা, সবই হলো টাকার খেলা। উঠতে টাকা বসতে টাকা, টাকাই হলো ঘুমের বড়ি। টাকার খাটে টাকার ঘুমে স্বপ্নে দেখা, টাকা করি টাকা করি। উঠতে টাকা বসতে টাকা, টাকাই হলো ঘুমের বড়ি। টাকার খাটে টাকার ঘুমে স্বপ্নে দেখা, টাকা করি টাকা করি। টাকার পেরেত টাকার সোহাগ, টাকার জন্য আলিঙ্গন। টাকায় কেনা টাকার লীলা, টাকাই নাকি বৃন্দাবন। টাকার জন্য খন্দি ফিকির, টাকার জন্য মানুষ খুন রক্ত মাখা। টাকাই নাকি টাকায় বাড়ে 100 গুণ। প্রশ্ন শুধু কোন গুণে হয়, কোন প্রাণীটা মানুষ নাম? উত্তর দেয় হয়তো রক্ত, হয়তো অশ্রু, হয়তো ঘাম। মানুষ নাম প্রশ্ন শুধু কোন গুণে হয়, কোন প্রাণীটার মানুষ নাম? উত্তর দেয় হয়তো রক্ত, হয়তো অশ্রু, হয়তো ঘাম। মানুষ নাম কতহু বলবি মোয়ে হৃদয় মহামঝু जगसी अनोखना। आँखयों पर तू रचलहि आसन, अरुण नयन तब मरम संगे मम निमिख नयंतर होए। को तू बोलबी प्रेम पूर्णा तनु पुलके ढल ढल चाहे मिलाईते तो ये को तू बोलबी मोए। बांसरी धनी तू आमी अगरल रे हृदय
त्रिभुवन आवाला चरण कमल युग छोए को तुह बोलबी मोए गोप बधू जन विकसित यौवन पुलकित यमुना मुकुलित उपवन नील नीर पर धीर समीरन पलके प्राण मन खोए को तुह बोलबी मोए त्रिशीत आँखि तब मुख पर बिरहै मधुर परश तब राधा शिहरै प्रेम रतन भरी हृदय प्राण लई पद तले अपना थोए को तुह बोलबी मोए को तुह बोलबी मोए को तुह बोलबी मोए অচেনা এ শহরে কত আশা, কত চোখে কত স্বপ্ন বেঁধে বাসা। এ শহর প্রান্তর হবে কি হবে না ঘর, এ জিজ্ঞাসা। অচেনা এ শহরে কত আশা, যেদিকেই চাওয়া নিরাশা খুঁজে পাওয়া। যেদিকেই চাওয়া নিরাশা খুঁজে পাওয়া। যেন ভালোবাসার পালেতে ছোড়ো হাওয়া সর্বনাশা। এ শহর প্রান্ত তবে কি হবে না ঘর, এ জিজ্ঞাসা। অচেনা এ শহরে কত আশা,
আজ সব কিছু যেন অচেনা লাগে। আজ সব কিছু যেন অচেনা লাগে। চেনা এ শহরের রাগে বা অনুরাগে অন্য ভাষা। এ শহর প্রান্ত হবে কি হবে না ঘর, এ জিজ্ঞাসা। অচেনা এ শহরে কত আশা, কত চোখে কত স্বপ্ন বেঁধে বাসা। এ শহর প্রান্তর হবে কি হবে না ঘর, এ জিজ্ঞাসা। চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন। আরো অনেক অনেক দূর পরের শহর, চলতে হবে আমায় রাত্রি ভোর। নেই যে আমার কোনো অবসর, যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা। অপেক্ষায় কেউ কি বসে আছে আমার জন্য এই রাস্তায়। একটা হারিয়ে যাওয়ার উন্মাদনা, স্বাধীন থাকার জেহাদ। ভেঙেছিলাম ঘর করে সম্পর্ক বরবাদ, সেই ঘরের উঠোন ডাকছে আবার আমায়। সেই ঘরের গন্ধ, ঘরের উষ্ণতায়, একটা ফর্সা চাদর, ফর্সা বিছানায়, একটা রেডিওতে ছেলেবেলার গান। ঝাপসা আমার হাইওয়ে, ঝাপসা আজ হৃদয়, ক্লান্ত এই শরীর আজ থেমে যেতে চায়। তবু রাস্তা সে তো থামতে দেবে না, এই রাস্তা কোথাও পৌঁছে দেবে না। এই ক্লান্তি সে তো রাস্তা ভাবে না, রাস্তা কেবল রাস্তায় থেকে যায়। কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়, কেউ কি বসে আছে আমার জন্য এই রাস্তায়। কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়, কেউ কি আদৌ আছে
সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোর সভাতে? হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি। সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবেউ ফলশোভাতে। সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে, নবযৌবন সভাতে। সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে। খেলিলে সে কোন খেলা, কোথা কেটে গেল বেলা। ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে। পুলকিত মোর পরাণে তোমার বিলোল নয়ন বুলালে। সব কাজ মোর ভুলালে। তারপরে হায় জানিনে কখন ঘুম এলো মোর নয়নে। উঠিন যখন জেগে ঢেকেছে গগন মেঘে। তরুতলে আছি একেলা পড়িয়া দলিত পত্র শয়নে। তোমাতে আমাতে রত ছিনু যবে কাননে কুসুম চয়নে। ঘুম এলো মোর নয়নে। সেদিনের সভা ভেঙে গেছে সব, আজি ঝড়ো ঝড়ো বাদরে। পথে লোক নাহি আর, রুদ্ধ করেছি দ্বার। একা আছে প্রাণ ভূতল শয়ান, আজিকার ভরা ভাদরে। তুমি কি দুয়ারে আঘাত করিলে, তোমারে লব কি আদরে। আজি ঝড়ো ঝড়ো বাদরে, তুমি যে এসেছ ভস্মমলিন। তাপসমরতি ধরিয়া স্তিমিত নয়ন তারা, ঝলিছে অনল পারা। সিক্ত তোমার জটাজুটো হতে সলিল পড়িছে ঝরিয়া। বাহির হইতে ঝড়ের আধার আনিয়াছ সাথে করিয়া। তাপসমরতি ধরিয়া নমিহে ভীষণ মৌন রিক্ত। এসো মোর ভাঙালয়ে, ললাটে তিলক রেখা যেন সে বহ্নি লেখা। হস্তে তোমার লৌহ দণ্ড বাজিছে লৌহ বলয়ে। শূন্য ফিরিয়া যেও না অতিথি, সব ধন মোর নালয়ে। এসো এসো ভাঙালয়ে। বাঁশি আমি বাজাইনি কে, বাঁশি আমি বাজাইনি কে। পথের ধারে ধারে গান গাওয়াকে হয়নি সারা তোমার বাহির দ্বারে। বাঁশি আমি ওই যে দ্বারে যমনী মা, ওই যে দ্বারে যমনী মা। নানা বর্ণে চিত্রে লেখা, নানা সুরের অর্ঘ্য কোথায় দিলে। বারে বারে বাঁশি আমি আজ যেন কোন শেষের বাণী শুনি। জলে স্থলে পথের বাঁধন ঘুচিয়ে ফেলো। এই কথা সেই বলে। আজ যেন কোন শেষের বাণী শুনি। জলে
ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে লুচুল মাতোয়ারা, ভালোবাসা সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা। Dear Asma Chaudhary Joita, I had taken a bet with the other boys in the class that you are not as hot-headed as you look like. So I said, I will show them by eating tiffin from your box. If you don't, I will lose ₹10. Please, just one time only. I will let you copy from my mathematics homework also. Arnab Chatterjee. Arnab Chatterjee, you big fat fool. Don't ever put any more letters in my bag. Don't ever touch my bag, or I'll report to the principal and break your hand. I don't want your homework. I don't copy from others. And I don't eat other people's eto. Go to hell. Asma Chaudhary Joita, what has happened? Why were you crying? I don't like you to cry. Please tell. Arnab Chatterjee, I don't care what others think about me. I don't come to school for others. I come for myself. Anyway, my dadi has died. I loved her very much. Joita. Dear Asma Chaudhary Joita, I am very sorry to hear of the passing away of your dadi. I know how much you must be exactly feeling inside your heart only to see someone die in front of your eyes only, nah? But everybody has to die someday, nah? So try and look at the better side of life. Arnab Chatterjee, thanks for your letter. Anyway, my dadi didn't die in front of my eyes. She had gone to Dhaka to visit my poo-poo. Abba had to go over and do all the funeral work there. And one more thing, you're very bad in spellings. Banglaয় লেখো না কেন বাবা? ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু কাব্য করে লিখতে বসা কষ্টে সৃষ্টে গান লেখা আঙ্করা, লাগামহীন শব্দ সুরে ছুটে ফেরে যেন সাতটা ঘোড়া। কাব্য করে লিখতে বসা কষ্টে সৃষ্টে গান লেখা আঙ্করা, লাগামহীন শব্দ সুরে ছুটে ফেরে যেন সাতটা ঘোড়া। বুঝি দাও তবু মনু দাও, বুঝি দাও তবু মনু দাও, তার কথা ভাবি শুধু ভিতরের কল্পনাতে। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু বসে থাকা টিক টিক সময়টা বয়ে যায়, টিক 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 চুম্বন সিগারেটে বাস্তবেতে আসলে তা পুড়ে যায়। মুখোমুখি বসে থাকা টিক টিক সময়টা বয়ে যায়, চুম্বন সিগারেটে বাস্তবেতে আসলে তা পুড়ে যায়। বুঝি দাও তবু মনু দাও, বুঝি দাও তবু মনু দাও, তার কথা ভাবি শুধু
গিটারের কল্পনাতে, ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু লা 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 ডিয়ার জয়িতা, একটা খুব বাজে খবর আছে। এবার নিউ ইয়ারে আমি থাকতে পারছি না। মার হঠাৎ খেয়াল হয়েছে পুরীর জগন্নাথের মন্দিরে গিয়ে পুজো দেবে। বাড়ির সবাই ব্যস্ত, তাই আমার ওপর ভার পড়েছে মাকে সামলাবার। পুরো 5 দিন, 28, 29, 30, 31, 1। তোমার বাড়িতে নিউ ইয়ারের পার্টিতে আর যাওয়া হলো না। আমার খুব ইচ্ছে ছিল এই সুযোগে তোমার অত বড় বাড়িটায় ঢোকার। যাই হোক, গিটারটা সঙ্গে নিয়ে যাচ্ছি, একটা পুরো গান লিখে নিয়ে আসবো। আর শোনো, যদি তোমার পার্টিতে নিহারকে ইনভাইট করে থাকো তাহলে খুব সাবধান, ও তোমার পেছনে তোমার নামে রুমার্স ছড়ায়। অর্ণব। অর্ণব, মেরি ক্রিসমাস অ্যান্ড আ হ্যাপি নিউ ইয়ার। PS, নিহার মোটেই আমার নামে রিউমার স্প্রেড করে না। ও বলেছে স্কুল খুললে তোমার দাঁত ভেঙে দেবে মিথ্যে কথা বলার জন্য। এনিওয়ে, আমারও একটা খারাপ খবর আছে। আব্বা দিল্লিতে বদলি হয়ে যাচ্ছে, which means we are all going to Delhi. কি আর করা যাবে বলো? I'll write to you from Delhi. Bye, জয়ী। তোমার বাবা একটা ইডিয়েট, আর তোমার আব্বা যাবে যা, তোমাকে যেতে হবে কেন? প্লিজ জয়িতা, যেভাবে হোক দিল্লি যেও না। তোমার কে এক ফুপু না মামা কে কলকাতা থাকে না, তার কাছে গিয়ে থাকো। দিল্লি খুব খাজা জায়গা। ডিয়ার অর্ণব, দিল্লি ইজ সুপার। আমরা গ্রেটার কৈলাসে থাকছি। কোম্পানি থেকে বাবাকে একটা পুরো পেন্ট হাউস দিয়েছে, দোতলার ওপর, ফ্যান্টাস্টিক ভিউ। এখানে চারিদিকে প্রচুর সবুজ, প্রচুর স্পেস, আর সবকিছু ভীষণ ওয়েল প্ল্যান্ড। কলকাতার মতো নোংরা নেই, পলিউশন নেই, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফকির নেই। অ্যাকচুয়ালি আব্বার কোনো অল্টারনেটিভ ছিল না। কলকাতার যে অবস্থা, খালি খুনো খুনি, মারামারি, কারফিউ, নো ফিউচার। রোজ তো কাগজে পড়ি বরানগর, দমদম এসব জায়গায় ছেলেরা নাকি ওপেনলি রিভলভার নিয়ে ঘুরে বেড়ায়। ইজ ইট ট্রু? বাবা বলে ওখানে থাকলে আমার পড়াশোনার 12টা বেজে যেত। যাই হোক, আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ইংলিশে অনার্স। দারুণ ক্যাম্পাস, সবাই ভীষণ ফ্রেন্ডলি। সুধাকর নামে একটা ছেলের সঙ্গে আমার আলাপ হয়েছে, তামিলিয়ান, তোমার মতো গিটার বাজায়, তবে ক্লাসিক্যাল গিটার, একদম হিন্দি জানে না, ভীষণ কিউট, ভীষণ অ্যাডভেঞ্চারাস আর ভীষণ ডেয়ারিং। একদিন না ও আমাকে সিগারেট খাইয়েছে জান্তার মান্তারের ভেতর। ইট ওয়াজ ক্রেজি। না, পুজোতে কলকাতায় যেতে পারছি না। আমরা কলেজের কয়েকজন মিলে আগ্রা যাচ্ছি। আগ্রা থেকে লিখবো বাই। আমি তোমার সুধাকরের দাঁত ভেঙে দেবো। এত বড় সাহস তোমার সিগারেট খাওয়ায়, আর তুমিও খেলে। আসলে দিল্লি গিয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি আগ্রা যাবে না। সুধাকরের সঙ্গে আর কি কি করেছো এক্ষুনি জানাও। আর তোমার আব্বাটাই যত নষ্টের গোড়া। দুম করে দিল্লিতে ট্রান্সফার নেবার কি ছিল? আর তোমার নিজেরও একটা মান সম্মান নেই। দুম করে যাত্রার সঙ্গে প্রেম করো। শোনো, প্রেম অত সস্তার জিনিস নয় যে দুম করে করা যায়। প্লিজ জয়িতা, ছেলে মানুষই করো না। এবার পুজোয় কলকাতা না এলে আমি তোমায় কোনোদিন চিঠি লিখবো না। ডিয়ার অর্ণব, চিঠিটা আগ্রা থেকে লিখছি। খুব রাগ করবে জানি, বাট লেট মি টেল ইউ দিস, এই জায়গাটা ফ্যাব। না, তাজমহলের জন্য নয়, ফতেহপুর সিক্রি। ভোর 4টের সময় আমি, সুধি, ফ্রাসোয়া আর 4 জন বন্ধু, লিখে বা বলে বোঝানো যায় না। বাই দ্য ওয়ে, তোমার অত জ্ঞান দেবার কোনো প্রয়োজন নেই। আই এম কোয়াইট কেপেবল অফ চুজিং মাই ফ্রেন্ডস অ্যান্ড লুকিং আফটার মাই সেলফ। আর কে বলেছে প্রেমে পড়তে গেলে সময় লাগে? যে যার নিজের মতো করে প্রেম করে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, সুধির সঙ্গে প্রেম করেছি একবার, ওর হস্টেলের ঘরে। দ্যাটস অল, এর চেয়ে বেশি কিছু হয়নি। আর প্রেম করেছি বলেই যে তাকে বিয়ে করতে হবে তারও তো কোনো মানে নেই। সব সম্পর্ক একরকম হয় না অর্ণব। যেমন তোমার সঙ্গে আমার সম্পর্ক, তুমি আমার বন্ধু, পারহ্যাপস মাই বেস্ট ফ্রেন্ড। তোমার কাছে আমি সব খুলে বলতে পারি, কিন্তু তার মানে তোমার মতো একটা ক্যাবলাকে আমি বিয়ে করব? যাই হোক, রাগ কমলে চিঠি দিও। ডিয়ার ডিয়ার নেবা, এবার থেকে আমি তোমাকে নেবা বলেই ডাকবো। কি রাগ রে, এখনো রেগে আছো? আই এম গোইং ক্রেজি। সিগারেট আরো বেড়ে গেছে, গাঁজাও ধরেছি, কিচ্ছু ভালো লাগে না, কলেজে যাই না। প্লিজ রাইট নেবা। আচ্ছা, চিঠি না লোকে একটা গান লিখে পাঠাও, তাই পড়ি। আচ্ছা, তুমি কি সত্যি রেগে আছো নাকি অন্য কারোর সঙ্গে প্রেম করছো? যদি করে থাকো তো উইশ ইউ অল দ্য লাক।
তুমি চিঠি না লিখলে আমি দুম করে কলকাতায় গিয়ে তোমার প্রেমিকার নাক ভেঙে দেব, বুঝলে জয়ী? আসমা চৌধুরী জয়িতা, তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে না। না, আমি কারোর সঙ্গে প্রেম করছি না। দ্বিতীয়ত, তোমাকে কলকাতায় আসতে হবে না। তৃতীয়ত, প্রেমের মতন ওরম দুম করে গান আমি লিখতে পারি না। একটা অনেক দিনের পুরনো গান লিখে পাঠালাম, মনে হয় তোমার ভালো লাগবে না। আজও আছে সেই সূর্যি ডোবা নদী, আজও আছে সেই নকশি কাঁথার মাঠ, আছে চালায় চোখ রেখে মিছে স্বপ্ন দেখা, আছে চিলে কোঠার ঘরে কিছু ইচ্ছে রাখা। দূরে চলে গেছে বহু দূরে, বুঝতে পারিনি কত দূরে। অ্যালবামের মাঝে দিন গুলো হারিয়ে গেছে, সেই বর্ষায় হাঁটু জল রাস্তাটা আজ কোথায় আছে জানি না, আমি জানি না। আজও যেতে চাই ঘুমপুরির দেশে, আজও ছুতে চাই সেই চাঁদের পাহাড়, আছে চাঁদের মাঝে চরকা বুড়ির চাকা, আছে তেপান্তরের মাঠে কিছু স্বপ্ন রাখা। দূরে চলে গেছে বহু দূরে, বুঝতে পারিনি কত দূরে। অ্যালবামের মাঝে দিন গুলো হারিয়ে গেছে, সেই গ্রীষ্মের দুপুরগুলো কেন বদলে গেছে জানি না, জানি না। জয়িতা, শুনলে তো খুশি হবে, একটা চাকরি পেয়েছি, বিজ্ঞাপনের চাকরি, খুব ছোট সংস্থা, কমলা এজেন্সি। আমি একমাত্র কপিরাইটার, মাসে 2000 টাকা। এটাই আমার কাছে এখন অনেক। দাদার একার ইনকামে তো এত বড় সংসারটা চলতে পারে না, তাই আমি দুম করে চাকরিটা নিয়ে ফেললাম। সাবান, তেল, শ্যাম্পু এসব নিয়ে ছড়া লিখছি, মন্দ লাগছে না। তোমার কথাই ঠিক, আমার দ্বারা গান ফান আর হবে না। আসলে বেসিক্যালি মধ্যবিত্ত তো, তাই সংসার ঘর এসবের থেকে মুখ ফিরে রাখতে পারলাম না। যাই হোক, নিহারের সঙ্গে হঠাৎ দেখা হলো। ক্লাস 7-এর সেই দুষ্টু ছেলেটা এখন ডানলপের অ্যাসিস্ট্যান্ট পিআরও হয়ে গেছে। ওর কাছ থেকে শুনলাম তোমার নাকি বিয়ে। ছেলেটাকে শুনলাম তোমার আব্বাই জোগাড় করে এনেছে, নিশ্চয়ই দারুণ দেখতে, দারুণ স্মার্ট, খুব ভালো ইংরেজি বলে। কবে বিয়ে জানিও? আমার তো যাওয়া খাওয়া কোনোটাই হবে না, তো একটা দারুণ ভালো গান লিখে পাঠাবো। নেভা, তুমি একটা ছাগল আর তোমার নিহার একটা গরু। তোমরা কি করে ভাবলে যে আমি আমার আব্বার ইচ্ছে বিয়ে করব? আব্বা ইজ ডুইং দিস জাস্ট অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ভেঞ্জেন্স। কেন জানো? আমি পড়াশোনা করতে টেক্সাসে যাইনি বলে, তাই আমেরিকান এক্সপ্রেসের একটা অফিসারকে ধরে এনে আমার বিয়ে দেবার চেষ্টা করছিল। আই মেট হিম, ভীষণ ভদ্র আর ভীষণ বোরিং। আমাকে বিয়ে করার থেকে হি ইজ মোর কিন অন গেটিং ট্রান্সফার টু হংকং। আমাকে একদিন ইনভাইট করেছিল ডিনারে, দিল্লি জিমখানায়। আমি গিয়ে ওকে কী বলেছি জানো? বলেছি যে আমি গাঁজা ছাড়া বাঁচতেই পারি না। ব্যাস, বিয়ে ভেস্তে গেল। গাঁজা খাওয়াটা এতদিন পর কাজে লাগলো, কি বলো? যাই হোক, বাড়িটা ইজ বিকামিং আ নাইটমেয়ার। ভাবছি ঢাকায় পালিয়ে গিয়ে ফুপুর কাছে থাকবো। একদিন ডেসপারেট হয়ে গিয়ে ফুপুকে একটা চিঠিও লিখে ফেলেছিলাম। নেবা, শুনলাম ওখানকার সিচুয়েশন নাকি আরও খারাপ, একেবারে সরাসরি ওয়ার, মুক্তিযুদ্ধ। ওরা নাকি স্বাধীনতার জন্য লড়াই করছে, এখান থেকে কাউকে যেতে দিচ্ছে না। কি হচ্ছে বলো তো চারিদিকে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড। অল আই নো ইজ বাড়িটা ইজ বিকামিং ইনসাফারেবল, আর আমার গাঁজা খাওয়া আর ঘুমের ওষুধ খাওয়া বেড়ে যাচ্ছে। দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ডাজন্ট ম্যাটার টু মি। জয়িতা, গতকাল তোমার চিঠি পেয়েছি। প্রথমত তোমাকে একটা বিশাল বড় কনগ্রাচুলেশনস। নিজের বিয়ে নিজে একা ভেঙে দেওয়ার সাহস তোমার আছে জেনে ভীষণ ভীষণ এক্সাইটিং লাগছে। আমিও গতকাল সাহস করে কি করেছি জানো? ধর্মতলার একটা বারে গিয়ে জিন খেয়েছি, 4 পেগ, বড় পেগ, জীবনে প্রথম, একা একা। তারপর ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে একটা ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম। হঠাৎ বৃষ্টি, ভিজলাম, সে এক দারুণ অভিজ্ঞতা। নেবা, এবার একটা বিয়ে করো। আচ্ছা, তোমার মা তোমার জন্য মেয়ে দেখছে না কেন? মারা অবশ্য ছেলেদের বিয়েই দিতে চায় না, পাছে হাত ছাড়া হয়ে যায়। কিন্তু তুমি নিজে তো দেখতে পারো। এবার একটা ভালো ভদ্র মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আমার মতো বেয়ারা ধিঙ্গি নয়, মিষ্টি সংসারী টাইপ। আচ্ছা, তোমার গানের কি খবর?
একদম ক্লোজ চ্যাপ্টার আমি শুরু করেছি, তবে গান নয়, কবিতা, ইংলিশে। কিছু তো একটা করতে হবে। কিছুদিন না ছবি আঁকা ট্রাই করলাম, হলো না। এখন কবিতা, জাস্ট সময় কাটানোর জন্য। বিশ্বাস করো না বা, আমার একদম সময় কাটে না। নিজের ঘরে বন্দি হয়ে বসে বসে খালি গাঁজা খাই আর ঘুমের ওষুধ খাই। রাইট নাও আই এম আউট, তাই কি লিখছি নিজেই জানি না। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে না বা, যদি পারো তো আমাকে এখান থেকে নিয়ে যাও, নইলে কে জানে কি হয়ে যাবে। পারবে আমাকে নিয়ে যেতে? আমাকে বিয়ে করবে না বা? জয়িতা, তোমার চিঠি পেয়েছি গত সপ্তাহে, একবার নয় বহুবার পড়েছি। যদি নেশার ঘরে লিখে থাকো তাহলে নেশা কেটে যাবার পর আফসোস করবে, কারণ আমি মন ঠিক করে ফেলেছি। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। বাড়িতে কিচ্ছু বলিনি, তোমার উত্তরের অপেক্ষায় রইলাম, তারপর সব প্ল্যান করা যাবে। অর্ণ, পুনশ্চ পারলে তোমার একটা ছবি পাঠিও, পোস্ট কার্ড সাইজ। না বা, কয়েক ঘন্টা আগেই তোমার চিঠি পেয়েছি। কি করব, কি লিখবো বুঝে উঠতে পারছি না, শুধু কান্না পাচ্ছে। এখনো কাঁদছি। এতদিন ধরে ভেতরে ভেতরে ভীষণ চেয়েছিলাম তুমি আমাকে প্রপোজ করবে, সেই যখন করলে, এত দেরি করে করলে কেন? তাও আবার আমি বলার পর করলে। যাই হোক, যখন করেই ফেলেছ আর কিন্তু পালাতে পারবে না। প্লিজ কাম টু দিল্লি অ্যাজ সুন অ্যাজ পসিবল। আইল সেটল এভরিথিং, সব কিছু ঠিক করে দেবো। ইনফ্যাক্ট আব্বাকেও সব খুলে বলবো। আব্বা বাধা দিলে থোড়াই কেয়ার করি। কাকু ইজ ভেরি সুইট, হি উইল হেল্প মি। তুমি যেভাবে হোক 7 দিনের মধ্যে দিল্লিতে চলে এসো, সব পাকা হয়ে যাবে। রাজধানী ধরে চলে এসো, ওই কমলা এজেন্সিতে রেজিগনেশন জমা দিয়ে চলে এসো। কিন্তু আমি সাউথ এক্সটেনশনে একটা ছোট্টখাট্ট অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করছি। কাকুর একটা ফ্ল্যাট আছে, জাস্ট পড়ে আছে। প্লিজ হারি, প্লিজ প্লিজ প্লিজ। কবে আসছো জানাও, চিঠি না টেলিফোন করে ফাস্ট। তোমার ক্লাসে সেই বিগ ফ্যাট স্নব জয়ী। প্রিয় জয়িতা, গতকাল সকালে তোমার চিঠি পেয়েছি। এখন রাত 12টা। 2 দিন অফিস যাইনি, সারাদিন ধরে ভেবেছি। একবার ভেবেছিলাম তোমার চিঠির উত্তর দেব না, কিন্তু তারপর মনে হলো একদিন সময় মতো প্রপোজ করতে পারিনি, আজ অন্তত ঠিক সময় সত্যি কথাটা বলে ফেলা উচিত। না জয়িতা, আমি কলকাতা ছেড়ে গিয়ে দিল্লিতে থাকতে পারবো না, এবং সেই কারণেই তোমার কাকুর দেয়া হিন্দুস্তান টমসনের চাকরিটা আমি নিতে পারছি না। জানি তুমি রাগ করবে, রাগের মাথা হয়তো একটু বেশি গাঁজা, সিগারেট, মদ খেয়ে ফেলবে, কিন্তু এও জানি সে নেশা কেটে যাবে। তখন বুঝতে পারবে কেন আজ আমি পিছিয়ে পড়ছি। আসলে আমি বেসিক্যালি ছাপোষা, ভীষণভাবে মধ্যবিত্ত জানো, তাই আমার এই ছাপোষা মধ্যবিত্ত সেন্টিমেন্ট আমি ছাড়তে পারলাম না। আমার যা কিছু পাওয়া সবই তো এই ছাপোষা পরিবেশ থেকে পাওয়া। আমার মানিকতলা নোনা ধরা বাড়ির দেয়াল, স্যাঁতস্যাঁতে কলতলা, আমার মায়ের ছেঁড়া আঁচলের হলুদের গন্ধ, এসব আমি ছাড়তে পারবো না। আমার রাস্তায় আমার বাড়ি, আমার ফাটা দেয়াল, আমার পোড়া মনে অজস্র জঞ্জাল। ভাঙছে কেবল ভাঙছে, শুধু যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে আমার রাত্রি, আমারই সকাল। একইভাবে ঘামতে ঘামতে মনের ভেতর নামতে নামতে কোনো মতে করছি দিনটা পার। চলছে চলবে, চলছে চলবে এই ভাঙাচোরা গল্পটায় আমার। নাকে আমার পোড়া পিচের গন্ধ, বুকে কালো ধোঁয়া, হাতে পায় শুধুই অবক্ষয়। তবু কাস্তে কাস্তে এখনো যে হাসতে পারি, ভালোবাসতে নিজের কাছে নিজেরই বিস্ময়। করবো যে আর কত ঘেন্না নিজেই নিজের ছায়াটাকে, করবো যে আর কত অপমান। আবার তো সেই আষ্টে পিষ্টে জড়িয়ে নিজের নরকটাকে গাইবো আমি ভালোবাসার গান। এসো আমার ঘরে একবার, তুমি এসো আমার ঘরে একবার। পারো যদি দেখে যেও বেঁচে থাকা কারে বলে, এসো আমার শহরে একবার। আমি এও জানি যে আমার এই ভীষণভাবে চেনা জানা আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা পরিবেশের সঙ্গে তুমি পাল্লা দিয়ে চলতে পারবে না। আমাদের ধর্মটা আলাদা বলে নয়, বিশ্বাস করো না, আমাদের বড় হয়ে ওঠার মধ্যে একটা বিশাল বড় ফাঁক আছে। তোমার স্বাধীন থাকার জেহাদ, তোমার উন্মাদনা, উচ্ছলতা, তোমার এক কথায় সব কিছুকে নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা আমি শ্রদ্ধা করি জয়িতা।
আর করি বলেই তোমার মতো একটা ভীষণ জ্যান্ত মানুষকে আমার এই ছাপোষা মধ্যবিত্ত গণ্ডির মধ্যে বেঁধে ফেলতে চাই না। তোমায় এতদিন বলা হয়নি, বলার প্রয়োজন পড়েনি। আজ বলছি, আমার একটা দাদা ছিল জানো, পিস্তুত দাদা। 71 সালে পুলিশরা তাকে তার তালতলার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ওর কলেজের বন্ধুরা ওকে নাকি কিছু রাজনৈতিক লিফলেট ওর বাড়িতে রাখতে দিয়েছিল। আমার নিরীহ নিপাট ভালো মানুষ দাদাটা কিচ্ছু না জেনে সেই লিফলেটগুলো বাড়িতে লুকিয়ে রাখে। থানায় নিয়ে গিয়ে পুলিশরা ওকে প্রচণ্ড মারে, হপ্তাখানেক আটকে রাখে, তারপর ভুল বুঝলে ছেড়ে দেয়। বাড়ি ফিরে আমার দাদা সোজা হয়ে হাঁটতে পারেনি। 1 মাস কোনো মতে কুঁজো হয়ে বেঁচেছিল, তারপর কিডনি ফেলিয়ার হয়ে মারা যায়। যাই হোক, মানে মোদ্দা কথাটা হলো, যেটার জন্য এত সব বলছি সেটা হচ্ছে যে আমার ওই নিপাট নিরীহ ভালো মানুষ দাদাটা সেদিন তালতলার থানায় তার বন্ধুদের নামগুলো কিন্তু বলে দেয়নি। আমার সেই দাদাটার কথা আজ খুব মনে হচ্ছে জানো। আমার ভাবতে ভালো লাগছে সে মানুষটা আমার দাদা, এবং তার সঙ্গে এটাও ভাবতে ভালো লাগছে যে আমার মতন একটা ক্যাবলা, একটা ছাপোষা ছেলে দিল্লির অত বড় চাকরি, ভবিষ্যৎ, সাউথ এক্সটেনশনের ফ্ল্যাট, সব কিছু থেকে মুখ ফিরিয়ে নেবার সাহস এখনো রাখে। পথের ধারে কাঁচের জারে সোনালি মাছ খেলা করে, বেঁচে থাকে জীবন্ত কঙ্কাল। পাড়ার মোড়ের সাদা কালো উলঙ্গ সেই শিশুর হাতের পচা ফলের রংটা কিন্তু লাল। আমার নাড়ি, আমার বাড়ি, আমার ছাদের হলদে শাড়ি, রং চটা সেই ভাতের হাঁড়িটা। আমার ভালো, আমার খারাপ, আমার পুণ্য, আমার পাপ, আমারই নাম কলকাতা। ভিক্টোরিয়া, শহীদ মিনার কোনো ইতিহাসের পাতায় চাইলে আমায় খুঁজে পাবে না। ক্ষুধার্ত মানুষের ভিড়ে কুষ্ঠরোগী রাস্তা কুড়েও চাইলে আমার নেই যে ঠিকানা। পথের ধারে কাঁচের জারে সোনালি মাছ খেলা করে, উলঙ্গ সেই শিশুর হাতের ফল। বেঁচে থাকার জন্য যাবতীয় স্বপ্ন লাগে আমার বেঁচে থাকার সম্বল। এসো আমার ঘরে একবার, এসো আমার ঘরে একবার। পারো যদি দেখে যেও বেঁচে থাকা কারে বলে, এসো আমার শহরে একবার, এসো আমার শহরে একবার, এসো আমার ঘরে আর একবার। ডিয়ার নেবার, চিঠিটা বম্বে থেকে লিখছি। আমি এখন এক নতুন শহরের বাসিন্দা। কাকুর দেওয়া হিন্দুস্তান টমসনের চাকরিটা তুমি তো নিলে না, তাই আমি নিয়ে নিলাম। ওরাই আমাকে দিল্লি থেকে বম্বেতে ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছে। এখন আমি কপি চিফ। আমাকে রিফিউজ করে তুমি কাজের কাজ করেছ। আমি একটা বড় সুযোগ পেয়ে গেলাম। সেই জন্য আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকব, এবং সেই কারণেই আমি এখনও তোমাকে চিঠি লিখছি। বাই দ্য ওয়ে, আমার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটটাতে কে থাকে বলো তো? শাবানা আজমি। লিফটে প্রায়ই দেখা হয়। এই কদিনেই খুব বন্ধুত্ব হয়ে গেছে। ঈদে আমাকে ইনভাইট করেছিল ওর বাড়িতে, গিয়েছিলাম। সেই একই ফিল্মি ক্রাউড, ভীষণ আর্টি, ভীষণ প্রিটেনশিয়াস, কিন্তু শি ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। বলল কলকাতা ওর ভীষণ প্রিয়। মৃণাল সেনের কি একটা ছবিতে অভিনয় করতে কলকাতায় যাচ্ছে। বারবার সেই একই কথা বলল। কলকাতার কথা উঠল, তোমার কথা মনে হয়ে গেল। কেমন আছো? সেই কমলা এজেন্সিতে বিয়ে করলে? জানিও, জয়ী। জয়িতা, হঠাৎ তোমার চিঠি পেলাম। একদিন পর দুম করে পাওয়াতে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম, তারপর ভালো লাগলো, খুব ভালো লাগলো। তুমি চাকরি করছো, এটাই দরকার ছিল। একটা ক্যারিয়ার, একটা অর্থনৈতিক স্বাধীনতা। নইলে একটা ক্যাবলা লোকের বউ হয়ে সারা জীবনটা কাটিয়ে দিতে হতো। উইশ ইউ অল দ্য বেস্ট। এই কদিন আমারও খুব পরিবর্তন ঘটেছে। আমার মা মারা গেছেন। এক অদ্ভুত অনুভূতি জানো। আমি জীবনে প্রথম আবিষ্কার করলাম যে বাকি সংসারের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না। মা ছিলেন, তাই বৌদি, দাদা, কাকা, বাড়ি, ছাদ, উঠোন এসব ছিল। যাই হোক, সেও প্রায় মাস 6 আগেকার কথা। ইতিমধ্যে আমি কমলা এজেন্সি ছেড়ে দিয়েছি। ইনফ্যাক্ট চাকরি করছি না, ঠিক করেছি গানটাই গাইব। চুটিয়ে গান লিখছি, গান গাইছি, প্রচুর প্রোগ্রাম করছি। পাড়ায় পাড়ায় প্রোগ্রাম হয় না, সেই। একটা ছোটোখাটো ক্যাসেট কোম্পানির থেকে অফারও এসছে অ্যালবাম বের করা।
কি সাহস করে বের করে ফেলি? ভীষণ ভয় হয় জানো। এই তো বেশ চলছে, দুম করে ক্যাসেট ফ্যাসেট বার করে একটা বড় রকমের লোক হাসানো। কি করি বলো তো? ক্যাসেটটা করব? এই সিদ্ধান্তটা তোমার উপর ছেড়ে দিলাম। অর্ণব। নেবা, দিস ইজ অ্যাবসার্ড। তুমি গিটার বাজিয়ে গান গাও আর সেই গান লোক শোনে? আই সিম্পলি জাস্ট কান্ট বিলিভ ইট। আই ডোন্ট নো হোয়াট টু সে। আই এম থ্রিলড, আই এম স্টান্ড, আই এম ওভারওয়েলমড। বিশ্বাসই হচ্ছে না। আর সবচেয়ে ভালো লাগছে এটা ভেবে যে ইউ আর চেঞ্জিং। ফাইনালি তুমি পাল্টাচ্ছ। ইটস গ্রেট নেবা, গো অ্যাহেড অ্যান্ড টেক ইট অফ। আমার মতামত যখন চেয়েছো তখন শুনতেই হবে। ইউ মাস্ট 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 ব্রিং আউট দিস অ্যালবাম, নো টু ওয়েজ। তোমার মার খবরটা শুনে খারাপ লাগলো। আমারও অনেক কিছু পাল্টাচ্ছে এবং খুব ফাস্ট। কেন যে দুম করে তোমাকে হিন্দুস্তান টমসনের চাকরির কথাটা বললাম কে জানে। ও চাকরি আমি ছেড়ে দিয়েছি। অ্যাডভার্টাইজিং আমার দ্বারা হবে না, ইটস আ সিলি প্রফেশন। তবে হিন্দুস্তান টমসনে ঢুকে যেটা কাজের কাজ হয়েছে তা হলো কোম্পানির এক সিনিয়র এক্সিকিউটিভের সাথে আলাপ হয়েছে। নাম সৈয়দ ইকবাল। আমার মতোই খ্যাপা, কিন্তু আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, বিরাট বড় লোক। আমরা চুট্টিয়ে প্রেম করছি। ইনফ্যাক্ট ও আমাকে ইতিমধ্যে দুবার প্রপোজ করেছে। আপাতত ওর বাড়িতেই আছি, ব্যান্ড্রাতে বিশাল অ্যাপার্টমেন্ট। শুধু আমি, ইকবাল আর ওর দুটো বিশাল সাইজের কুকুর। ভালোই আছি। আমি সিরিয়াসলি ভাবছি ইকবালকে বিয়ে করব। কি করব? ইকবালের সব ডিটেলস পাঠালাম, একটা ছবিও পাঠালাম। তোমার সিদ্ধান্তটা জানাও। আই মিন ইট। আই সিরিয়াসলি ওয়ান্ট ইউর সাজেশন। তোমার চিঠির অপেক্ষায় রইলাম। লাভ, জয়ী। জয়িতা, হাতে সময় নেই, তাই খুব ছোট করে শেষ করতে হচ্ছে। আমি ভীষণ ব্যস্ত এখন। আমি শান্তিনিকেতনে পৌষ মেলায় গান শুনতে নয়, আমার বেসিক ইন্টারেস্টটা বাউল গান। ওদের নিয়ে একটা ওয়ার্কশপ করছি। গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতারে যায় রে বই, হলুদ ধানের দোদুল তোলায় পিয়াসি মন দোলে। ও আজে গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতারে যায় রে বই, হলুদ ধানের দোদুল তোলায় পিয়াসি মন দোলে। হলো সুজন আমার ঘরে তবু আইল না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইল না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে, এই কালো মেয়ের মদিনে মন লাগে না কাজে। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগে গো বাজে, এই কালো মেয়ের মদিনে মন লাগে না কাজে। ওই দূরে কোথাও রাখাল বাসি পাগল হাওয়ায় ভাসে। হলো সুজন আমার ঘরে তবু আইল না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইল না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। নেবা, থ্যাঙ্কস এ লট ফর ইউর লেটার। তুমি অ্যালবাম বের করছো শুনে দারুণ লাগছে। ইটস টেরিফিক। আমি জানি তুমি খুব নাম করবে, খুব ফেমাস হয়ে যাবে। আমাকে ভুলে যাবে না তো? এখনই চিঠি লেখা বন্ধ করে দিয়েছো। আমার 8খানা চিঠির পর তোমার একটা উত্তর, তাও 1 পাতা। আরও নাম করলে হয়তো সেক্রেটারিকে দিয়ে লেখাবে। বাট জোকস অ্যাপার্ট, আই এম রিয়েলি থ্রিলড অ্যাট ইয়োর সাকসেস। তুমি ডিসিশনটা দিলে না, তাই নিজেই নিয়ে ফেললাম। ইকবালকে বিয়ে করে ফেলেছি। ওকে ব্যাঙ্গালোরে ব্রাঞ্চ ম্যানেজার করে শিফট করে দিয়েছে। তাই এখন আমি ব্যাঙ্গালোর থেকে লিখছি। আবার সেই নতুন শহর, নতুন পাড়া, নতুন মুখ, নতুন সমাজ। কিন্তু কেন জানি না নেবা, আই ডোন্ট ফিল এক্সাইটেড এনিমোর। মাঝে মাঝে নিজেকে ভীষণ শেকড়হীন মনে হয়। মনে হয় তোমার মতো যদি আমারও কোনো শেকড় থাকতো, একটা পিছু টান, সামথিং স্ট্রঙ্গার দেন জাস্ট একটা বাড়ি, একটা পরিচয়। ছাদে রাখা টবের সারিরা গাছ হয়ে ওঠো না কেন, ঘুম ধরা 100 কবিতা কবি হয়ে ওঠো না কেন। হাঁটি হাঁটি পা পাতে চলা, এক ছুটে সবুজ পাহাড়,
অথবা নদীর কাহিনীটা ইতিহাস হলো না কেন? শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা, শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা। আয়নাটা গোলমেলে ভারী, ছায়াটাও উধাও কোথাও, মন মরা ফাঁকা শূন্যতা, পূর্ণিমা হলো না তো আর, রেল গেটে ঘেঁষা পাতা বাহার, কালো সাদা হলো না কেন? অথবা কাঁচের গুলিটা পৃথিবী হলো না কেন? শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা, শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা। রং তুলি মেখে আঁকা বাড়ি, একা পড়ে আঁকার খাতায়, মেটে লাল রোয়াকের সিঁড়ি, ধাপে ধাপে কালের পাতায়, আনমনা মন খারাপেরা গলি পথে দাঁড়াও কেন? এক টানা করি কাঠ পাখা, ঝড় হয়ে ওঠো না কেন? শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা, শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা। এখন ইন রেট্রোস্পেক্ট মনে হয় তোমার ওই মানিকতলার বাড়ি, ওই জয়েন্ট ফ্যামিলির পরিবেশ, হারাবার ভয়, একটা ছক, একটা নিয়ম, একসাথে একটা কিছুকে আঁকড়ে ধরে বেড়ে ওঠা, এই সব তোমাকে হেল্প করেছে নিজেকে জানতে, নিজেকে চিনতে। আমার সামহাও মনে হয় আমি নিজেকে চিনি না, যা প্রাণ চাই করি, কেউ বাধা দেবার নেই, কিন্তু তবুও কিরকম খালি লাগে, এমটি, ফাঁকা। মনে হয় আমার এসবের দরকার নেই, আমার অন্য কিছু চাই, কিছু একটা, কিন্তু কি চাই? মাঝে মধ্যে সিরিয়াসলি মনে হয় ঢাকায় আমার ফুপুর কাছে চলে যাব, আমার রুটসটাকে খুঁজে বার করব। আব্বা কোনো দিনই সিরিয়াসলি নিজের অতীতটাকে ভালোবাসেনি, হি অলওয়েজ অ্যাভয়েডেড ইট। সেই যে দাদার হাত ধরে পার্টিশনের সময় চলে এসেছিল, বাস তারপর আর একবারও ফিরে তাকায়নি, এবং আমাদেরও ফিরে তাকাতে উৎসাহ দেয়নি। অথচ দাদি দেখো, ঠিক সেই মরবার আগে ঢাকায় গেলেন, ইনফ্যাক্ট ওখানেই তো মারা গেলেন। দাদি কিছুতেই এই দেশটাকে নিজের বলে মেনে নিতে পারেননি। আমি রাজনীতি বুঝি না, বুঝতে চাইও না, তবে এটা জানি যে আমার কোনো অতীত নেই, এবং আজ সেই অভাবটা ভীষণভাবে অনুভব করি। তাই খুব ইচ্ছে করে ঢাকায় গিয়ে নিজের অতীতটাকে খুঁজে বের করতে, সেটা নিয়ে একটা বই লিখতে। অন্তত কিছু তো একটা করা হবে, সামথিং মোর মিনিংফুল দেন যা করছি। ইকবাল আমাকে বলে গাঁজা খাওয়া, ঘুমের ওষুধ খাওয়া ছেড়ে দিতে। আমাকে জোর করে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল। তিনি বললেন, দেয়ার ইজ নাথিং রং উইথ মি, বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাবে। বাচ্চা কাচ্চা, ক্যান ইউ বিট ইট? ইকবাল অবশ্য এক্সট্রিমলি কিন, কিন্তু আমি অ্যাডামেন্ট, কিছুতেই কনসিভ করব না। আসলে ভেবে দেখেছি নাবা, মা হবার যোগ্যতাটাই আমার নেই। বলতে পারো কি হবার যোগ্যতা আমার আছে? এটি তোমার প্রিয় বন্ধু জয়িতা। To Joyita and Said Iqbal, congratulations and all the very best for a beautiful married life. Arnab Chatterjee, Calcutta. ডিয়ার মিস্টার অর্ণব চ্যাটার্জি, আপনার কার্ডের জন্য ধন্যবাদ। জয়। ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালোবাসা সময় থামার আগে,
ভালোবাসা তোমার শুরু আমার সারা, ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালোবাসা সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা, ভালোবাসা মানে আজিজ গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলকামেদের ভেলা, ভালোবাসা মানে আজিজ গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলকামেদের ভেলা, ভালোবাসা মানে আগাম চলার সুর, ভালোবাসা মানে অবিরাম চলা বসা, ভালোবাসা মানে আঁখি পল্লব ছুঁয়ে চিনতে শেখা শেষ কাব্যের ভাষা। ভালোবাসা মানে আজিজ গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলকামেদের ভেলা, ভালোবাসা মানে আজিজ গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলকামেদের ভেলা। ভালোবাসা মানে আগাম চলার সুর, ভালোবাসা মানে অবিরাম চলা বসা, ভালোবাসা মানে আঁখি পল্লব ছুঁয়ে চিনতে শেখা শেষ কাব্যের ভাষা, ভালোবাসা মানে দূরভাষ নিশ্চুপে শুনে ফেলে অনুভূতির হাসি, ভালোবাসা নান্দনিক যাতায়াতে, ভালোবাসা মানে 84 আর মাসি, ভালোবাসা মানে 84 আর বাঁশি। না বা, খবরগুলো এক এক করে দিই। প্রথমত, মা হবার একটা সুযোগ এসেছিল, সুযোগটাকে আশকারা দেইনি, অ্যাবর্শনটা করিয়ে ফেললাম। আমি জানি তুমি কষ্ট পাবে, কিন্তু যে নিজের জীবনটা ঠিকভাবে চালাতে পারে না, সে অন্য আরেকটা জীবনের দায়িত্ব নেবে কিভাবে? এটা শুধু অসম্ভবই নয়, ডেঞ্জারাস। দ্বিতীয়ত, ইকবাল আর আমার সেপারেশন হয়ে গেছে, তবে আমরা কেউ কোনো লিগ্যাল স্টেপস নিচ্ছি না। এখন আমি আমার এক বান্ধবীর বাড়িতে আছি, তবে বেশি দিন নয়। আমি কলকাতায় যাচ্ছি। মামার বাড়িতে চিঠি লিখেছিলাম, এতদিন পর ছোট মামা গ্ল্যাডলি রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমি কলকাতায় ফিরছি জেনে তোমার কিরকম লাগছে? আমাকে নিতে আসবে এয়ারপোর্টে, নাকি উইল বি মবড? জয়িতা, একদিন পর তুমি কলকাতায় আসবে আর আমি তোমাকে আনতে যাব না? আমার গাড়িতে চড়িয়ে 1 ঘন্টা কলকাতা ঘোরাবো, তারপর তোমার মামার বাড়িতে যাবে। কবে আসছো ইমিডিয়েটলি জানাও। যে শহরের জন্য একদিন তোমার ভালোবাসাকে আমি প্রত্যাখ্যান করেছিলাম, আজ সেই শহরে তুমি আসছো আর আমি তোমায় কিছু দেবো না? এটা হয় নাকি? 2 রাত জেগে একটা গান লেখার চেষ্টা করেছি শুধু তোমার জন্য, কিন্তু যাই লিখি কিরকম একটা
কেমন একটা খামতি থেকে যায়। তাই আমার এক সহশিল্পীর গান তোমাকে উপহার দিলাম। আজ হোক না রং ফ্যাকাশে তোমার আমার আকাশে, চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজই বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে তোমার আমার আকাশে, চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে আকাশে, হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে, হারিয়ে যাব আমরা সময়ের অগোচরে। হতেও পারে এটাই শুধু ভালোবাসার না বিশ্বাস, হয়ে যেতেও পারে এটাই আগামীর ইতিহাস। দিনটা হোক না যতই মেঘলা, ঘরে থাকবো না পড়ে একলা, চলো বেরিয়ে পড়ি যেদিকে দু চোখ যায়। কেউ জানুক নাই বা জানুক, কেউ মানুক নাই বা মানুক, আমি লিখবো স্বপ্ন আমার কবিতা। যে যা বলে বলুক, গান চলুক নাই বা চলুক, হোক না সময় যতই ভারাক্রান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে আকাশে। ডিয়ার নাবা, তোমার উপহারটা শুনলাম, ভীষণ ভীষণ ভালো। আর সবচেয়ে ভালো লাগলো এটা ভাবতে যে আমি তোমার মতো এত ট্যালেন্টেড, এত ভালো একটা মানুষকে চিনি আর এত কাছ থেকে জানি। হ্যাঁ, জীবনে যদি সত্যিই খুব ভালো করে কিছু করে থাকি, তাহলে তোমাকে চেনা জানা, তোমার মতো একটা মানুষকে বন্ধু হিসেবে পাওয়া। আমরা যতই পরস্পরের থেকে দূরে থাকি, আমরা জানি যে আমাদের মতো বন্ধু খুব কমই আছে। তাই এতদিন পর দূর থেকে কাছে গিয়ে সেই ভীষণ মিষ্টি, ভীষণ পিওর বন্ধুত্বটা নষ্ট করতে পারবো না। না না, আমি কলকাতায় যাচ্ছি না। কলকাতা থেকে দূরে থেকে, অনেক কলকাতাবাসীর থেকে আমি তোমাদের কলকাতা শহরকে বেশি ভালো চিনি, বেশি ভালোবাসি, তোমার মধ্যে দিয়ে, তোমার গানের মধ্যে দিয়ে। আমি শুধু বাকি যে ভাগটা আমার জীবনে রয়েছে সেটা পূরণ করতে চললাম। হ্যাঁ, আমি বাংলাদেশে যাচ্ছি। ঢাকায় আমার ফুপুকে চিঠি লিখেছিলাম, বুড়ি শুনেই রাজি হয়ে গেল। আপাতত 1 মাসের একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো, তারপর দেখি কি হয়। হ্যাঁ, বইটাও অবশ্য লিখব, অ্যাটলিস্ট চেষ্টা করব। অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি, ঢাকা থেকে লিখব জয়িতা। হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে, হারিয়ে যাব আমরা সময়ের অগোচরে। হতেও পারে এটাই শুধু ভালোবাসার না বিশ্বাস, হয়ে যেতেও পারে এটাই আগামীর ইতিহাস। দিনটা হোক না যতই মেঘলা, ঘরে থাকবো না পড়ে একলা, চলো বেরিয়ে পড়ি যেদিকে দু চোখ যায়। কেউ জানুক নাই বা জানুক, কেউ মানুক নাই বা মানুক, আমি লিখবো স্বপ্ন আমার কবিতা। যে যা বলে বলুক, গান চলুক নাই বা চলুক, হোক না সময় যতই ভারাক্রান্ত,
বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে আকাশে,